दुनिया में कितना गम है, मेरा गम कितना कम है। दुनिया में कितना गम है, मेरा गम कितना कम है। कालू का गम देखा तो मैं अपना गम भुला गया। एक गम भूलने के चक्कर में दूसरा गम आ गया। दुनिया মেয়ে বল, থামনি কেন? বল। সরি স্যার। তোর এত কিসের গান গাওয়া রে? তোদের ক্লাসটা কি একটু শান্ত থাকে না? কেন স্যার? কালকে তো আমরা পুরস্কার পেলাম ক্লাসটাকে শান্ত রাখার জন্য। তোরা যে কালকে পুরস্কারটা পেলি, পুরস্কারটা একটু ভালো করে দেখিস। তোদেরকে কালকে যেটা পুরস্কার দেওয়া ছিল সেটা ক্লাস সাইলেন্ট রাখার থেকে তোরা লাস্ট নাম্বারে আছিস। না স্যার, তাহলে ওটা হয়তো আমাদেরকে ভুল করে দিয়ে দিয়েছে। ওইটা পুরস্কার পাশের রুমের ক্লাসটা পাবে। বলিস কি? পাশের রুমটা টপে আছে, টপে। পড়াশোনা করবি না আর ক্লাসে আসি খালি আড্ডা মারবি, আর তোরা পুরস্কার চাস? তোদের জন্য আজকে আমার মান সম্মানটা ডুবে গেল। কেন স্যার? আপনার মান সম্মান কি সাঁতার কাটতে জানে না? কালু, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। তুই একটু চুপচাপ থাক। এ লেবু, তুই যা তো, আমার টেবিলে একটা খাতা রাখা আছে, ওটা যা নিয়ে আয় তো। এই ঘেটু, তুই দাঁড়া তো রে। বলুন স্যার, আমার কি দরকার? আমাকে কি আনতে হবে? তোকে কিছু আনতে হবে না। হ্যাঁ, লেবু, কি হলো তোর রে? স্যার, আমি খাতাটা আনতেছিলাম, দারোয়ান তখন আমাকে চোর ভেবে মারে মারে ফাটাই দিল। সে কি রে, তোকে দারোয়ান মারলো? এ রবি। জি মালিক। তুই এখানে আয় তো রে। বলুন স্যার। তুই লেবুকে মারলি কেন? স্যার, ও আপনার টেবিল থেকে যেটা 50 টাকা ছিল ওটাও নিয়ে যাচ্ছিল। যা, তুই এবার যা। এই লেবু, তুই বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাক। কান তো ধরবে কি করে স্যার? আমার কান তো এত ব্যান্ডেজ লাগানো বটে। তোর তোর কান ধরতে হবে না, তুই সিধা বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। এই ঘেটু, তুই বলতো রে, সূর্য কোন দিকে ওঠে? সূর্য? সূর্য আমাদের ঘরে জানলার পিছনে ওঠে। বলিস কি রে, সূর্য তোদের জানালার পিছনে ওঠে? হ্যাঁ স্যার, মা যখন জানালা খোলে সেখান থেকে সূর্য দেখা যায়। ভুল উত্তর। তুই বলতো, পরীক্ষায় পাশ হতে গেলে কি করা দরকার? স্যার, আপনি যদি নাম্বার দেন তাহলে তো আমি পাস হয়ে যাব। কিন্তু আমি তোকে নাম্বার দেবো কিভাবে? কেন স্যার? আপনার কাছে কি কোনো কলম নেই? আপনার কাছে যদি কলম নাই তাহলে আমার কলমটা আপনাকে দিয়ে দেবো স্যার। আরে গর্দভ, তুই যদি পরীক্ষায় কিছু না লিখিস আমি তোকে নাম্বার দেবো কেন রে? তুই এবার পাক্কা ফেল করবি। তোকে আমি আরেকটা কোশ্চিন করব, দেখি তুই কেমন পড়াশোনা করেছিস। তুই বলতো, আকাশে তারা দেখা যায় কেন? কি হলো, কতক্ষণ লাগবে বল? হ্যাঁ, আমি বলবো স্যার, আকাশে তারা কেন দেখা যায়। বেশ কালু, তুই বল, আকাশে তারা কেন দেখা যায়? আসলে স্যার, ওইগুলো কোনো তারা নয়, আকাশে অনেকগুলো বাড়ি আছে স্যার। ওইখানে অনেক মানুষ আছে স্যার। আমরা যেমন বাড়িতে রাতের বেলা বাল্ব জ্বলাই, ঠিক সেই রকম ওরা রাতের বেলা ওখানে বাল্ব জ্বলায়। তাই আমরা ওদের বাল্ব গুলাকে তারার মতন দেখতে পাই। ঠিক তেরকমই আমাদের নিচে যারা বসবাস করে তারা আমাদের ঘরের বাল্ব গুলোকে তারার মতন করে দেখতে থাকে। এই তুই তুই বুঝলি কি করে রে? উপরে অনেক লোক আছে আর ওরা লাইট জ্বালিয়ে আছে। কারণটা হলো স্যার, রাত্রে বেলা সবাই বাল্ব জ্বালায় আর দিনের বেলা কেউ বাল্ব জ্বালায় না। তাই আমরা কেউ দিনের বেলা তারা দেখতে পাই না। এখান থেকে এটাই প্রমাণ হয় যে রাত্রে বেলা সবাই বাল্ব জ্বালায়, তাই আমরা রাত্রে বেলা সবাই তারা দেখতে পাই। বাহ কালু, তোর লজিক কিন্তু ফাটাই দিয়েছে বটে। বাপ রে বাপ, কি সাংঘাতিক লজিক রে তোর। তোর এই লজিক শুনে তো আমি আমার জিওগ্রাফি ভুলে যাব। এই, কে বলতে পারবে রে বাতাস দেখা যায় না কেন? আমি স্যার, আমি বলতে পারবো বাতাস দেখা যায় না কেন। না না না, তুই না, তুই বাদে কে বলতে পারবে? আর কেউ পারবে না স্যার, আমি বাদে কেউ পারবে না। বেশ কালু, তুই বল। আসলে স্যার, বাতাস খুব লজ্জা পায় আর খুব ভয় পায়। এইরকম গরমে বাতাস যদি দেখা যেত তাহলে তো সবাই বাতাসকে ধরে রাখতো আর কেউ ফ্যান চালাতো না। এই জন্য স্যার, বাতাস কখনো কাউকে দেখা দেয় না। জানেন এই দুনিয়ার মানুষ কত লম্পট, কোনো ভালো জিনিস দেখলে ধরে রেখে দেয়। আমি জানতাম তোর এইরকমই কিছু একটা উত্তর আসবে। বাপ রে বাপ, তুই দিনের পর দিন কত বড় সাংঘাতিক হয়ে যাচ্ছিস তা আমি দেখেই বুঝতে পারছি।
এরপর থেকে ক্লাসে আসলে আমাকে কয়েকটা প্রেসারের ট্যাবলেট খেয়ে আসতে হবে। এ কালু, তুই বলতো, কেউ যদি বুলেট ট্রেনের মতো খুব দ্রুত গতিতে দৌড়াতে চায় তাহলে তাকে কি করা দরকার? এই যে স্যার, খুবই ইজি। বেশ, বলতো তাহলে কেমন ইজি, আমিও শুনি। যদি কেউ বুলেট ট্রেনের গতিতে দৌড়াতে চায় তাহলে তাকে খালি গায়ে একটা ব্যাগ নিয়ে রাত্রিবেলা বাইরে বেরোতে বলবেন। তারপরে ওর পিছন পিছন অনেক কুকুর দৌড়াবে, আর ওই কুকুরগুলোর সামনে সামনে ও দৌড়াবে। এইভাবে দেখবেন ওর গতিটা বুলেট ট্রেনের মতন হয়ে গেছে। তোর তোর কি সাংঘাতিক বুদ্ধি রে! তোর এই লম্পট বুদ্ধিগুলা যে শুনবে সে আর দুনিয়া থাকবে না। আয় আয় বাবা কালু, তুই এখানে আয় আর মুর্গা হয়ে থাক। সরি স্যার। তোকে আমি এখানে আসতে বললাম, ওইখানে মুর্গা হয়ে থাক। এ, কে বলতে পারবি রে কুকুরের লেজ বাঁকা হয় কেন? কার লেজ বললেন স্যার? কুকুরের লেজ কুকুরে বাঁকা হয় কেন? হ্যাঁ স্যার, আমি কালকে তো কুকুরের সঙ্গে কথা বললাম। কুকুরটা আমাকে বললো আমাদের লেজ আগে তো নিচে থাকতো আর সোজা থাকতো, কিন্তু তখন আমার অক্সিজেন ঢুকতো না, তাই লেজ আমরা এখন বাঁকা করে দিয়েছি, কারণ অক্সিজেন যেন আরামসে ঢুকতে পারে। না স্যার, ওর উত্তরটা একদম ভুল বটে। আসল উত্তরটা আমি জানি স্যার। তুই জানিস কুকুরের লেজ বাঁকা কেন হয়? ইয়েস স্যার, আমি জানি বটে। ব্যাস ব্যাস লেবু, তুই বল কুকুরের লেজ বাঁকা হয় কেন? স্যার, কুকুর তো একদমই লম্বা, আর লেজটা যদি সোজা হতো তাহলে কুকুর তো অনেকটা জায়গা খেত বটে, আর পিছন থেকে যদি কোনো গাড়ি আসতো তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্স থাকে বটে। আর যদি কুকুরের লেজ উপরে বাঁকা হয়ে থাকে তাহলে আর ওই গ্যাপ থেকেই যায়, তাহলে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটাও কমে যায় বটে। তাই কুকুর ইচ্ছা করে ওই লেজটা বাঁকা করে রাখে বটে, যেন অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায় বটে। না স্যার, ওদের কারো উত্তরে ঠিক হয় নাই। আসল উত্তরটা আমি জানি স্যার। ব্যাস, তুই যদি উত্তরটা বলতে পারিস তাহলে তুই ব্রেঞ্চে বসতে পারবি। বল কালু, কুকুরের লেজ বাঁকা হয় কেন? উত্তর কিন্তু একদম ভালোভাবে দিবি। কুকুরের লেজ উপর দিকে আর বাঁকা হয় কারণ নিচের দিকে কোনো সিগন্যাল পায় না, আর উপরে রাখলে জিপিএস সিগন্যাল পায়। তার জন্য কুকুর লেজটাকে বাঁকা আর উপরে করে রাখে। এক কথায় জিপিএস সিগন্যাল পাওয়ার জন্য কুকুরের লেজ বাঁকা বা উপরে হয়। কালু, আমি কিন্তু তোর চামড়া পেদে পেদে একদম লাল করে দেবো। কি সাংঘাতিক ছেলেরে মাইরি, যা বলবি তারে একটা উল্টো পাল্টা উত্তর দিবেই দিবে। হ্যাঁ স্যার, আমি একদম ঠিকই বলেছি। ওরা জিপিএস সিগন্যাল পায় না বলে লেজটা বাঁকা করে রাখে। তুই চুপ, সবার উত্তর ভুলেছে। যা তুই জায়গায় যা বস। বস বস, তোরা দুজনে বস। কে বলতে পারবি বিড়াল রাতের বেলা চলাফেরা করে কেন বেশি? আমি বলবো স্যার, আমি। বল কালু বল। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে স্যার, তাই বিড়াল রাতের বেলা সবার বাড়ি খুঁজে খুঁজে বেড়ায় কার ফ্রিজটা খোলা আছে আর কার ফ্রিজে দুধ আছে, যেন সে খেতে পারে। তাই বিড়াল রাতের বেলা চলাফেরা করে। তোরা বলে খুব পড়াশোনা করিস, তোরা বলে খুব ভদ্র হয়ে গেছিস। একদম স্যার, একদম, আপনি ঠিকই শুনেছেন। তোরা যে কত পড়াশোনা করিস তা তো আমি বুঝতেই পারলাম। একটা প্রশ্নের উত্তরও কেউ ঠিক মতন দিতে পারলি না। তোদেরকে আমি আরেকটা প্রশ্ন করব, যদি ভুলভাল উত্তর দিস তাহলে স্যার পেদিয়ে পেদিয়ে লাল করে দিবেন বটে। এই লেবু, তুই বলতো জিলাপি ইংলিশ কি? স্যার, জিলাপির ইংলিশ হবে বটে মেয়েদের মন। হ্যাঁ, তুই বলিস কি রে, জিলাপির ইংলিশ মেয়েদের মন? এবার তাহলে বলতো কি দিয়ে মেরে তোর চামড়া আমি লাল করে দেবো। সরি স্যার। আমি বোর্ডের মধ্যে একটা শব্দ লিখছি, তুই বল ওখানে কি ভুল আছে। ব্যাস লেবু, এবার তুই বল এই শব্দটার মধ্যে কোথায় কি ভুল আছে। সি ও এল এল ই জি ই, এই কলেজ বানানটার মধ্যে সি হবে না, কে হবে বটে। ওখানে সি হবে না, কে হবে, তাই তো? একদম ভুল, একদম ভুল, তোর উত্তরটা ভুল হয়েছে। স্যার, আমি বলবো স্যার, আমি। ওখানে কি ভুল আছে? বেশ কালু, তুই বল ওখানে কি ভুল আছে। স্যার, ওখানে আগের এলটা পরে হবে আর পরের এলটা আগে হবে। ওখানে আগের এলটা পরে হবে আর পরের এলটা আগে হবে? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক বলেছি। হ্যাঁ স্যার, কালু একদম ঠিক বলেছে। ওখানে আগের এলটা পরে হবে আর পরের এলটা আগে হবে। এই ঘেটু, তুই এখানে আয় তো। বলেন স্যার, আমাকে কেন ডাকলেন? স্যার, তাহলে কালুকেও মারেন? কি রে ঘেটু, তুই মার খালি ভালো কথা, কিন্তু ওখানে আবার আমাকে ডাকছিস কেন? স্যার, আপনি কালুকেও মারেন? আমি কাকে মারবো না মারবো সেটা তোর কাছ থেকে শুনতে হবে। তুই নিজের জায়গায় চুপচাপ বসে থাক।
একদম স্যার, একদম আপনার এই দায়িত্বটা আমাকে খুব ভালো লাগলো। এই কালু, তুই বলতো রে, জামাই শ্বশুর বাড়িতে একাদশী আদর পায় কেন? শ্বশুর বাড়িতে জামাইগুলো এত আদর পায় কারণ শ্বশুর বাড়ির লোকেরা জানে যে এই সেই মহান ব্যক্তি যে তাদের বাড়ির কাল বৈশাখী ঝড়ের মতো একটা ঝড়কে সঙ্গে রেখেছে। তোর এই কি সাংঘাতিক উত্তর রে! আমি জানতাম তোরা ঠিকঠাক পড়াশোনা করে আসতি না, খালি তোরা উল্টা পাল্টা উত্তর দিবি। এইবার তোরা সব কয়টা ফেল হবি, ফেল। আমাদেরকে ফেল করিয়ে যদি আপনি খুশি পান তাহলে আমাদেরকে ফেল করিয়ে দিবেন। আপনার খুশিতে আমাদের খুশি। বেশি বকবক করবি না কালু, তুই একদম বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাক। এই ঘেটু, তুই বলতো তুই কি চাস, তার মানে তুই জীবনে কি চাস? স্যার আমি চাই এমন একটা চোর আসুক, এসে আমাদের বাড়ির সব বস্তু রেখে শুধু আমার বইপত্র গুলো নিয়ে চলে যাক। এ ঘন্টি পড়ে গেছে, তোরা এখন থাক, আমি যাই। এখানে থাকলে নিশ্চিত আমার প্রেসারের ট্যাবলেট খেতে হবে। সবগুলো একটা করে বুড়ো বান্দর, কি সাংঘাতিক মাইরি!